আর একটু মিষ্টি পোলাও করে দেবো টিফিনের ছেলে। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। হ্যাঁ, কালকে একটুখানি বৃষ্টি হয়েছিল দুর্গাপুরে, জানি না কোথায় কোথায় হয়েছে, তবে সেরকম যে বৃষ্টি খুব হয়েছে বা খুব হাওয়া দিয়েছিল সেরকম কিছুই নয়, মানে ওই মাটিটা ভেজা আর কি, ওইরকমই একটু বৃষ্টি হয়েছিল। কিন্তু তারপরে প্রচণ্ড গুমোট হয়ে গেছিলো। যাই হোক, রাতের দিকে একটু হাওয়া ছিল বলে সুবিধা ছিল, তো এই ঘরটা মানে খুব ভালো ঠান্ডা হয়ে গেছিলো, তো সেই জন্য এই ঘরটাতেই কালকে আমি শুয়েছিলাম। আজকে ঘুমও ভেঙে গেছে, অনেক 6:30টার আগেই আমার ঘুম ভেঙে গেছে, যে উঠছি করতে করতে আর কি একটু লেটই হলো। বাজে 7:45, চা করেছি, চা খাওয়া হয়ে গেল। আজকে লাল চা করেছি, কালকে গিয়েছিলাম তখন ওই মানে দোকানটা এত ভিড় ছিল, জিনিসগুলো বলেছি তো দুধটা দেয়নি, আর আমারও খেয়াল ছিল না যে দুধটা দেয়নি, এখন দেখছি দুধ নেই। তো সকালবেলায় ছেলেকে একবার নিচে পাঠাতে হবে, না তো আমরা সবাই খেয়ে নেবো, আমিও খেয়ে নেবো, ছেলেও। ওর বাবা চট করে খেতে চায় না লাল চা। দেখি যদি ছেলে যায় নিচে একবার, তাহলে আনিয়ে নেবো আর টিফিনটা করবো। আর এমনি অন্য কিছু করবো না, টিফিন বলতে ওই পোলাওটাই করবো, আলুর দমটা করবো, তো আলুর দমটা রাতের থেকেও যাবে। আর করবো, ছাতু খেয়ে নেবে, সেই জন্য আর অন্য কিছু আটা মারবো না। এখানে আলুর দম বসিয়ে দিয়েছি, একটু ওই কাজু কিশমিশ আর মগজ একটু বেটে দিয়ে দিয়েছিলাম। দুধ নেই, দুধ ছাড়া আমরা খেয়ে নেবো, কিন্তু আরেকদিন শুরু হবে, দিয়ে করে আবার একটা দুধ নিয়ে আসলাম। আর পেস্টটাও শেষ হয়ে গেছে, কালকে পেস্ট বলেছিলাম দোকানদারটাকে, মানে ভুলে গেছে দিতে, আর আমারও খেয়াল নেই অত ভিড়ে। একটা পেস্ট আর একটা পাউরুটি, সব টিফিনের, এটা পাউরুটিটা 2-3বার করে টিফিন হয়। আর টিফিনে ঠিকঠাক করে খাবারটা না থাকলে বাইরে গিয়ে সেই কী যে খাচ্ছে ভগবান জানে, প্রত্যেকদিন রাত্রেবেলা এসে বলবে যে খাবো না, এই করে। মানে পাউরুটি নিয়ে আসলাম একটা টিফিন হয়, একটা শর্ট ব্রেক হয় আর কি ওদের 10 মিনিটের জন্য, তখন খেয়ে নেবে একদম। সামনে দোকানটা হওয়াতে না নিচে গেলেই সব পেয়ে যাই, তাই সুবিধা, তাই দৌড়ে দৌড়ে নিজে কাজ করতে পারি। ছেলেকে বললাম যে যা একটুখানি নিয়ে, বলে যাবো না, থাক এনে দিয়ে ওই জন্য গিয়ে তাড়াতাড়ি করে নিয়ে আসতে পারি। কি গরম বাবা। চলো, অনেকক্ষণ বসেছিলাম আজকে, না শরীরে একদম পারছি না, এত কাজের লাগছে না, আর কিছুই ভালো লাগছে না, কোনো কাজও করতে ইচ্ছে করছে না। সেই ছেলে অফিস চলে গেছে, আর একটুখানি ওখান থেকে পোলাও আর একটুখানি আলুর দম খেয়েছি, খেয়ে ওষুধ খেয়ে যে শুয়েই ছিলাম। মোবাইলে এখনও পর্যন্ত এডিটিং করা কমপ্লিট হয়নি, এডিটিংয়ের পার্টগুলো ঠিকঠাক করলাম। আমি বললাম না, দেরি হয়ে যাচ্ছে, চানটা করে, আর ট্যাঙ্কির জল এত গরম থাকে না, চান করা যায় না, ওই ড্রামে জল আছে সেই জল দিয়েই চান করতে হবে। তাহলে আমি চান করে পুজো দিয়ে তারপরে এডিটিং করবো, এডিটিং করে পোস্ট করে দেবো, মানে একদম শরীর দিচ্ছে না। আর তারপরে দেখি খাওয়ার কি ব্যবস্থা করবো। ভাত অনেকটা ছিল, জল ঢেলে ভাতটা রেখে দিয়েছি, এবার ওটা খাওয়ার জন্য হয়তো কিছু একটা করতে হবে। তো ডাল ভিজানো রয়েছে, মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি, দেখি হয়তো ডালের বড়া করে দেবো, তাহলে ভালোই লাগবে খেতে। অবস্থা দেখো, আজকেও পুরো কালো হয়ে গেছে। ও শুরু হলো কিনা লাইটটা আগে চলে গেল, একদম বিরক্ত লেগে যায় একদম। কি করবে?
ছেলে এখন ফোন করেছিল ছুটি হয়ে গেছে, বললাম আমি ছুটি হয়ে গেছে, বললাম একদম বের করবে না, এখন বৃষ্টি হচ্ছে, বললাম একদমই বেরোবে না। ওই দেখো তাহলে কি করবে তুমি, ওটা চাপে না, আমি বলছি তো। আরে যতটা আটকানো যায় যত। আরে তো ওইখানটাতে না মুখটা, এটা মুচ্ছ কি করতে তুমি এখানে? এই সমস্যা আমার ঘরে গেল না, এই প্রত্যেকের, মানে এইদিকে যাদের ব্যালকনি, বৃষ্টি যদি জোরে আসে নিচে তোমার ব্যালকনি দিয়ে জলটা ভেতর দিকে ঢুকে যায়, হাওয়া বৃষ্টির ঝাপটাটা এইদিকে, ওই জন্য এইদিকে চলে আসে। আবার এদিকে চলে যাচ্ছে। আমার না নাইট রাখো, নাইট রাখো। আরে এইটা তো এখানে থাকবে, তুমি তো ধোবে তো। আমি জলটাকে ইয়ে করবার জন্য। তো কি জলটা করতে হবে না তুমি, এখন ওইটা জাদুটা ভিজে পড়ে আবার জলগুলো চলে আসবে। এরা আমার না কথা শোনে না, আরো মাথাটা গরম হয়ে যায়। আমি বের করি, ওই জলটা যতই ঢুকুক ওটা কিছুই হবে না, ওটা ঝাঁটা দিয়ে একটুখানি ইয়ে করলে ওইদিকে বেরিয়ে যাবে, অসুবিধা নেই কিছু। আর খেয়াল থাকে না ওটা আমার। চা করলাম যে চাটা খেয়ে নি, সন্ধ্যেটাও দিয়ে আসলাম, চা খেয়ে নি, চা বানানোর চাটা কখন ছেঁকেছি। এত আওয়াজ হয় না, কাছের দিকে খুব জোর নেমেছে তো আজকে, ভয়ই লাগে। কি অবস্থা দেখো, ফ্ল্যাট বাড়ি। এটা সবার সেদিকে সৌহার্দ্য দেখাচ্ছে, সৌহার্দ্যদের জানলা দিয়ে খাটের মধ্যে খাট ভিজে গেছে। এইদিকে ছাপটা আসছে যে, পরিমাণে জল, বাপরে সারা মানে পুরো ঘরটা থই থই করছিল, বাপরে। দুজন মিলে পরিষ্কার করলো, আমিও অবশ্য বেশি করিনি, দিয়েছে, নাহলে আমার পক্ষে সম্ভব ছিল না পরিষ্কার করা। যাবো আমি তোর ওই শ্রীনগরের টুলুর কাছে যাবো, দেখি কিছু হয় কিনা। সেই বিকেল 6টার সময় লাইট অফ হয়েছিল ঝড় বৃষ্টির সময়, এখনও লাইট আসেনি, বেজে গেছে 10টা। আর এই অবস্থায় বলো, আর মনে হয় যে এখন আমি আবার রান্না করি, আর রান্না করতে গেলে আমাকে সবটা করতে হতো। এই লাইটটা চলে বলে এখানটা ঘরটা তাও একটুখানি আলো হয়। ওই নিচে গেছিলো, বলেছি যা পাবে নিয়ে আসো, যা আনবে তাই খাবো। মোবাইলে চার্জ নেই, কিচ্ছু নেই, এখন জানি না কি হবে। খালি চার্জারটা জ্বালিয়ে এখন খাওয়া দাওয়া করে বাসন টাসন সব রেখে দেবো, কারণ কিচ্ছু করার নেই, লাইট না আসলে মোবাইল চার্জও দিতে পারবো না। তো যাই হোক, চলো আজকে আর এখানে ভিডিওটা তো করছি না, এখানেই অফ করছি।